সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11টার সময় প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে রয়েছেন সহকর্মী সাইফুল রিপন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাইফুল, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার যে আগমন উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে নতুন গঠিত যেই মন্ত্রিসভা সেই মন্ত্রিসভার সদস্যদের সাথে নিয়ে তিনি আজকে এই ৭১-এর শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা জানাবেন এবং সেই শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে সশস্ত্র বাহিনীর যে সালামের উদ্যোগ ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে এবং সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে কিন্তু প্রধানমন্ত্রী এখানকার যেই পরিদর্শন বই রয়েছেন সেই পরিদর্শন বইতে তিনি স্বাক্ষর করবেন। এছাড়াও তার বৃক্ষরোপণের কথা রয়েছে এবং এখান থেকে কিন্তু আজকে আবার তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতেও কিন্তু শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে এবং তার পরবর্তীতে সচিবালয়ে তিনি আজকে প্রথম দিনের মতো অফিস করবেন এবং সেখানে কর্মরত যে সচিবালয়ের কর্মকর্তাদের সাথে কিন্তু বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে এবং আজকের এই কর্মব্যস্ত দিনের শুরুটি সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম দিনের যে কার্যসূচি সেই কার্যসূচি শুরু হতে যাচ্ছে। বুবলি। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল।